হ্যালো, আজকে নিয়ে এলাম তোমাদের জন্য ঝটপট 10 মিনিটে বানানো বিরিয়ানি, তো আবার প্রেশার কুকারে। তার জন্য আমি প্রেশার কুকারে আগে সাদা তেল আর একটু ঘি নিয়ে নিলাম। গরম হয়ে গেলে তার মধ্যে দেব 2টো তেজপাতা আর সব রকম গোটা গরম মশলা। তাতে জায়ফল, জয়িত্রী, গোলাপ পাপড়ি, লবঙ্গ, দারচিনি, এলাচ, স্টারফুল সবই আছে। তার মধ্যে দেব পেঁয়াজ কুচি দেওয়ার পর ওর মধ্যে আমি কেটে রাখা আলু, চিকেন সব দিয়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে এটাকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা, পেঁয়াজ, রসুন, টমেটো আর দই দিয়ে বাটাটা। দইটা আমি ওর সাথে মিশিয়ে একটু ফেটিয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে দেব আমি কেশরী রং, টমেটো কুচি, সেগুলো নিয়েও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এগুলো কিন্তু খুব একটা যে কষাতে হবে তা নয়, সাধারণ একটু মিশিয়ে নিলেই হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দেব গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর। তারপর দেব একে একে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর আমার ঘরে তৈরি করা বিরিয়ানির মশলা। তারপরে দেব সামান্য জল আর একটু দুধ। এবার ভিজিয়ে রাখা বাসমতি চালটা আমি দিয়ে দেবো এর মধ্যে। ব্যাস, দিয়ে দিলেই আর কিন্তু জল দিতে হবে না। এবার নুন আর স্বাদ মতন মিষ্টি দিয়ে জল যতটাই দেওয়া, মানে যতটা ভাত, চাল, আলু আর চিকেন যতটা ডুববে ততটুকুই জল, এর বেশি কিন্তু জল না, পরিমাণের কোনো ব্যাপার নেই। এবার ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দেবো। একটা সিটি পড়তে না পড়তেই বন্ধ করে দেবো। আধ ঘন্টা পর দমটা খুলে দেবো। খুলে দেওয়ার পর দেখব আমার ঝরঝরে বিরিয়ানি একদম রেডি। তোমরা দেখতেই পাচ্ছ চালগুলো কিন্তু একদম ঝরঝরে রয়েছে, এই না যে গলে গেছে বা লেগে গেছে। জাস্ট একটা সিটি হবে, তারপরে কিন্তু বন্ধ করে দিয়ে আধ ঘন্টা দম দিতে হবে। এবার আমরা এটা পরিবেশন করে খাচ্ছি। ভীষণ ভালো দেখতে হয়েছে, তোমরাও দেখতে পাচ্ছ। ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে।